অনেক সময় তৃণমূল কংগ্রেসের কোনো কোনো নেতৃত্বকে সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করতে দেখা যায়। কোনো কোনো সংবাদ মাধ্যম সঠিক খবর তুলে ধরছে না বলেও অভিযোগ তোলেন তারা। এবার সাংবাদিক বৈঠক থেকে নিজের একটি বক্তব্য অফিসিয়ালি প্রত্যাহার করার পর রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন 2013 থেকে 2023 সালের মধ্যে আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। তারপর তিনি বলেন যে উপরে নিয়ে এসেছি, একই সঙ্গে বলেন যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল উপরে নিয়ে এসেছি, প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে রিপোর্ট তৈরি করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। শোনাবো আপনাদের কি বলছেন মমতা ব্যানার্জি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র্য সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। কোনোভাবেই যাতে তাঁর বক্তব্যকে ভুলভাবে প্রচার করা না হয় সেই বিষয়ে একদম সাফ জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে স্পষ্টভাবে মমতা বলছেন যে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, অর্থাৎ তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। এইভাবেই নিজের বক্তব্যকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। আরও একবার শোনাবো আপনাদের সেই কথা। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র্য সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। পাশাপাশি মমতা বলেন 14 বছরে রাজ্যে 2 কোটিরও বেশি লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থানে 40% কিন্তু সেটা কমিয়েছি। একই সঙ্গে অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, সেখানে 2 লক্ষ কোটি টাকারও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাবো। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বকে সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করতে দেখা যায়। কখনো আবার দেখা যায় যে সংবাদ মাধ্যম সঠিক খবর তুলে ধরছে না বলেও তারা অভিযোগ করেন। এদিকে নিজের সাংবাদিক বৈঠকে একটি বক্তব্যকে অফিসিয়ালি প্রত্যাহার করার পর রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল মমতা ব্যানার্জিকে। তিনি বলেন যে 2013 থেকে 2023 সালের মধ্যে আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। তারপরে তিনি বলেন উপরে নিয়ে এসেছি, একই সঙ্গে বলেন যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল উপরে নিয়ে এসেছি, প্লিজ এটাকে কেউ ব্যঙ্গ করে
মিথ্যে ডিস্টার্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। শোনাবো আপনাদের তার কথা। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র্য সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কোনোভাবেই যাতে তার বক্তব্যকে ভুলভাবে প্রচার না করা হয় সেই বিষয়ে একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তিনি। এই বিষয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, অর্থাৎ তারা এখন দারিদ্র্য সীমার নিচে নেই। এইভাবেই নিজের বক্তব্যকে স্পষ্ট করছেন মমতা ব্যানার্জি। একই সঙ্গে তিনি বলছেন যে 14 বছরে রাজ্যে 2 কোটিরও বেশি লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমে অফিসিয়ালি তার যে স্টেটমেন্টটা তুলে নিলেন সেই বক্তব্য এবং রাজ্যে বেকারত্ব সম্পর্কে কি বলছেন তিনি শোনাব। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র্য সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই, এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। এছাড়াও আমি ডিটেলস বলছি না, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।